আজকে এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার আলোচনা হলো মেন্ডেলের একক সংকর জনন বা এক সংকর জনন পরীক্ষা। ক্লিয়ার? এক সংকর জনন পরীক্ষা। এক সংকর জনন পরীক্ষা বা মনো হাইব্রিড ক্রস। মনো হাইব্রিড ক্রস কি কি পড়ব এর থেকে আমরা? ফার্স্ট, এক সংকর জনন কি? ক্লিয়ার? কি হবে এর সংজ্ঞা? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। ক্লিয়ার? একই প্রজাতির দুটি জীবের যৌন জননকে বলা হয় কি? এক সংকর জনন। কি তাহলে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের যৌন জননকে এক সংকর জনন বলে। ক্লিয়ার? এবার আসি আমরা এই এক সংকর জননের পরীক্ষা, তার পর্যবেক্ষণ, তার ব্যাখ্যা, ফলাফল এবং সিদ্ধান্ত পরপর আলোচনা। ফার্স্ট, এক সংকর জনন পরীক্ষা এই পরীক্ষা প্রথমে যে বিষয় আলোচনা হবে কি? জনিত্রী নির্বাচন। মেন্ডেল কি জনিত্রী নির্বাচন করেছিলেন? একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি মটর গাছ। একটা ছিল কি? খাঁটি লম্বা। ক্লিয়ার? আরেকটা ছিল কি? খাঁটি বেটে বা বিশুদ্ধ বেটে। সুতরাং জনিত্রী কি ছিল? এক। একটি খাঁটি বা বিশুদ্ধ লম্বা মটর গাছ। আর কি? একটি খাঁটি বা বিশুদ্ধ বেটে মটর গাছ। ক্লিয়ার? হলো এই খাঁটি লম্বা মটর গাছের জিনোটাইপ বড় হাতের টিটি, এটা হলো ছোট হাতের টি। ক্লিয়ার?
এবার পদ্ধতি। কি করে এই পরীক্ষা কিভাবে চালিয়েছিলেন, পদ্ধতির কতগুলো ধারাবাহিক দিক আছে। এই নির্বাচিত উদ্ভিদগুলো কে তিনি কি নাম দিয়েছিলেন, জনিত্রীজন বা পিজন, তাই তো। তাহলে পদ্ধতির মধ্যে আমরা নির্বাচিত উদ্ভিদদ্বয়কে জনিত্রীজন বা পিজনু আখ্যা দেয়। ক্লিয়ার? জনিত্রীজন বা পিজনু আখ্যা দেয়। ক্লিয়ার? নেক্সট, এটা যদি আমরা রোমান 1 দিই, তাহলে রোমান 2 এবার তিনি কি করেছিলেন মনে আছে তোমাদের, কি ইমাসকুলেশন করা হয়। একটি উদ্ভিদের সমস্ত ফুলকে ইমাসকুলেশন করা হয়, অর্থাৎ তাদের পুংবন্ধাত্মকরণ করা হয়, তাদের স্ত্রী ফুলে পরিণত করা হয়। পুংকেশর চক্রগুলোকে কেটে কি করেছিল, বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাই তো। একটি জনিত্রীর ইমাসকুলেশন করে একটি জনিত্রীর সকল ফুলের, এখানে সকল ফুলের দেব, সকল ফুলের ইমাসকুলেশন করে স্ত্রী ফুলে পরিণত করে, স্ত্রী ফুলে পরিণত করে। ক্লিয়ার? নাম্বার 3, এবার কি করলেন, পুরুষ ফুল থেকে কি নিলেন, পরাগরেণ। পুরুষ ফুল থেকে পরাগরেণ স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করলেন, অর্থাৎ ইতর পরাগযোগ করলেন। 3 কি, ইতর পরাগযোগ, অর্থাৎ কি পুরুষ ফুলের পরাগরেণ স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর। ক্লিয়ার? গর্ভমুণ্ডে স্থানান্তর। এবার কি হলো, এবার তিনি এই যে বীজগুলো পেলেন, তাই তো, এই যে উদ্ভিদগুলো উৎপন্ন হবে সংকরায়নের পরে, সেগুলোকে কি বলা হয়, এফঞ্জন, তাই তো। এর বীজ থেকে যে গাছগুলো উৎপন্ন হয় তাদেরকে বলে এফঞ্জনু বা প্রথম অপত্যজনুর গাছ। ঠিক আছে? নেক্সট পয়েন্ট, নাম্বার 4, পরাগযোগের পর বীজ সংগ্রহ এবং এফঞ্জনু সৃষ্টি করবে। পরাগযোগের পর বীজ সংগ্রহ
ও এফ অঞ্জনু সৃষ্টি করলে এফ অঞ্জন বা এর আরেক নাম কি প্রথম অপত্যজনু সৃষ্টি হলো। তাই তো নেক্সট কি করলেন নাম্বার 6 এই যে এফ অঞ্জনুর উদ্ভিদে কি করলেন স্বপরাগ। তাহলে নেক্সট কি এফ অঞ্জনুর উদ্ভিদের স্বপরাগ। এফ অঞ্জনুর উদ্ভিদের স্বপরাগ যোগ। স্বপরাগ এইবার এই স্বপরাগ যোগের ফলে যে গাছ উৎপন্ন হল তার বীজ নিয়ে কি জনু সৃষ্টি করা হলো F2 জনু সৃষ্টি করা। তাই তো নাম্বার 6 এই 7 স্বপরাগ যোগের ফলে উৎপন্ন উদ্ভিদের, তাই তো স্বপরাগ যোগের ফলে উৎপন্ন উদ্ভিদের বীজ সংগ্রহ ও F2 জনু সৃষ্টি করে। উৎপন্ন উদ্ভিদের বীজ সংগ্রহ ও F2 জনু সৃষ্টি। ব্যাস এই হলো তার পরীক্ষা তিনি করলেন। এবার এই পরীক্ষার থেকে তিনি কি পর্যবেক্ষণ করলেন ক্লিয়ার। এই পর্যবেক্ষণের আগে আমরা এটাকে দেখাবো তোমার শঙ্করায়ন কিভাবে করলেন কেমন কি, এবং তার ফলাফলটা আমরা চেকার বোর্ডের সাহায্যে এ করে নেব। ঠিক আছে ঠিক আছে এবারে নেক্সট দেখ এটা হলো বিশুদ্ধ বেটে, এই বিশুদ্ধ লম্বা বললাম বিশুদ্ধ লম্বা ক্লিয়ার। তাই তো এখানে ইথর পরাগ যোগ এটা কি বিশুদ্ধ বেটে, এটা কি জনু প্যারেন্টাল জনু বা পি জনু, আমরা তাই বলেছি। পি জনু প্যারেন্টাল জনু, এ থেকে এক প্রকারের জনন করবা গ্যামেট, এর থেকে এক প্রকারের জনন করবা গ্যামেট, এগুলো হলো গ্যামেট ক্লিয়ার। আমরা পরীক্ষাটা আগে করি তাই তো, তারপরে এর লেখা ব্যাখ্যাটা গেল। এবার এটা কিন্তু কি ইতর পরাগ যোগ,
এবার এটা হলো F1 জোন বা প্রথম অপত্য বংশ। এই উদ্ভিদগুলো সবই শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা, ক্লিয়ার? আমরা এটা পুরো বোর্ডগুলো করে নিই, তারপরে আর ব্যাখ্যা বাঁকলেন, আগে এটা ছকটা করে নিই। এবার এই শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ, তাই বলেছে, তাই তো? শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে কি ঘটিয়েছিলেন? স্বপরাগযোগ। স্বপরাগযোগ ঘটাই দেখি। তাহলে এই শঙ্কর লম্বা, ক্লিয়ার? এটাও শঙ্কর লম্বা। এটা কি F1 জনু, স্বপরাগযোগ, ক্লিয়ার? এটা যদি এই উদ্ভিদ থেকে দেখো, গ্যামেট উৎপন্ন হয় দু প্রকার। কি কি? ক্যাপিটাল টি, স্মল টি। 50% বড় হাতের টি যুক্ত গ্যামেট, ছোট হাত। এই উদ্ভিদটা কোথায়? ক্লিয়ার? এটা কি F1 জনুর গ্যামেট, ক্লিয়ার? F1 জনুর গ্যামেট। এটাকে যদি আমরা এটা হলো পুংগ্যামেটের চিহ্ন, এটা হলো স্ত্রী গ্যামেটের চিহ্ন, ক্লিয়ার? এই সম্পর্কে পরে বলছি, সিম্বল সম্পর্কে আগে দেখে নাও। হলো এবার এই গ্যামেটগুলোকে একটা বিশেষ বোর্ড, যাকে চেকার বোর্ড, ক্লিয়ার? চেকার বোর্ড, ব্রিটিশ বিজ্ঞানী পানেট এই ক্রস করার সময়, ক্রস করার পদ্ধতিকে দেখানোর জন্য বিশেষ এক প্রকার বোর্ড সৃষ্টি করেছিলেন, যেখানে গ্যামেটের সমন্বয়গুলো খুব সুন্দরভাবে দেখানো যায়। সেই জন্যে ওই পানেটের নাম অনুসারে একে বলা হয় পানেট বর্গ বা চেকার বোর্ড। ঠিক আছে? আমরা সেই চেকার বোর্ডে এই F1 জনুর গ্যামেটগুলোকে ফেলে F2 জনু সৃষ্টি করব, ক্লিয়ার? নেক্সট, এবার F2 জনুর চেকার বোর্ড, F1 জনুর গ্যামেটগুলোকে আমরা নির্দিষ্ট বোর্ডে ফেলে F2 জনুর চেকার বোর্ড সৃষ্টি করব। F2 জনুর চেকার বোর্ড। এই বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ সব দিকে সমান খোপ রয়েছে, বুঝতে পেরে? দেখো, চেকার বোর্ড,
এদিকে আমরা একদিকে পুং গ্যামেটগুলো ফেলবো, আরেক দিকে স্ত্রী গ্যামেটগুলো ফেলবো। এবং এখানে এদিকে যদি পুং গ্যামেট হয়, এদিকে স্ত্রী। ক্লিয়ার? এটা চেকার বোর্ড, F2 জোন। ক্লিয়ার? দেখো এই চেকার বোর্ডের সাহায্যে দেখো এদিকে আমরা ফেলেছি পুং গ্যামেট, এদিকে স্ত্রী গ্যামেট, প্রত্যেকের সঙ্গে মিলিত হয় এবং এই বোর্ডের মাধ্যমে এটা সুস্পষ্টভাবে দেখা যায়। যার ফলে এর সঙ্গে এটা মিলিত হলে এই ঘরে এই বড় হাতের টি, এর সঙ্গে এটা মিলিত হলে বড় হাতের টি ছোট হাত, এর সঙ্গে এটা মিলিত হলে এই, এর সঙ্গে এটা মিলিত হলে এই। ক্লিয়ার? এই চেকার বোর্ডে বাইরে থেকে আমরা কি দেখতে পাচ্ছি? লম্বা। ক্লিয়ার? এটাও লম্বা বাইরে থেকে। বাইরে থেকে আমরা কিন্তু জিনোটাইপ বুঝতে পারি না, জিনের বিন্যাস না জানা পর্যন্ত আমরা বাইরে থেকে দেখছি লম্বা লম্বা। এটাও কি লম্বা, এটা কি বেটে। তাহলে এখানে এই চেকার বোর্ডে সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই F2 জনুতে F2 জনুতে আমরা কি দেখতে পাচ্ছি? কত ভাগ লম্বা? 3 ভাগ, বা কত পার্সেন্টেজ? 75% লম্বা। লম্বা। ক্লিয়ার? আর বাদ বাকি 25% বা 1 ভাগ ব্র্যাকেটে 25% বেটে। ক্লিয়ার? বাইরে থেকে এভাবে অনুপাত নির্ণয় করাকে বলা হয় কি? ফিনোটাইপ অনুপাত। অতএব ফিনোটাইপ অনুপাত F2 জনুর কিন্তু ফিনোটাইপ অনুপাত কত? 3:1। এবং জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত কত? দেখো 1 ভাগ খাঁটি লম্বা, জিনের বিন্যাস 1 ভাগ বা 25% কি লম্বা? খাঁটি বা বিশুদ্ধ লম্বা। ক্লিয়ার? 50% শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা, তাই তো? এটা হলো বড় হাতের টি, ছোট হাতের টি। এই খাঁটি লম্বা হলো বড় হাতের টি, বড় হাতের টি। এবং বাকি 25% কে বিশুদ্ধ বেটে। বিশুদ্ধ বেটে। ক্লিয়ার? 50% মানে এখানে 2 ভাগ, আর 25% মানে হচ্ছে ক ভাগ? 1 ভাগ। তাহলে 1:2:2। অতএব জিনোটাইপ অনুপাত কি? 1:2:1। ক্লিয়ার? এটাকে, এই রেজাল্টটাকে আমরা একটা বোর্ডের সাইজ দেখ,
প্রথমত আমরা দেখাবো ফিনোটাইপ, তারপরে জিনোটাইপ, তাই তো, তারপরে জিনোটাইপের অনুপাত, তাই তো। কে তা ফিনোটাইপ, ক্লিয়ার? এর জন্য কি জিনোটাইপ আছে? জিনোটাইপ, ক্লিয়ার? তো ফিনোটাইপ তুমি কি দেখতে পাচ্ছ? লম্বা, তাই না? কে যদি তুমি এভাবে বোর্ড করে দাও, ও তাহলে এখানে জিনোটাইপের অনুপাত, জিনোটাইপের অনুপাত এখানে ফিনোটাইপের অনুপাত, ক্লিয়ার? তো এটাকে যদি তুমি একটা খোপের মধ্যে রাখো, ক্লিয়ার? এই হলো জিনোটাইপ, এই হলো জিনোটাইপের অনুপাত। তো ফার্স্ট লম্বা, বাইরের থেকে তুমি লম্বা দেখো, লম্বার জন্য ক প্রকার জিনোটাইপ দেখেছো? দু রকমের। কি কি ছিল? এই এক প্রকারের, আর ছিল কি এই এক প্রকারের, নাকি? তাই না? তাহলে এই লম্বা এটা কত ভাগ ছিল, কত পার্সেন্টেজ ছিল? এটা ছিল কত? 1 ভাগ বা 25%, তাই তো। এটা আছে 1, অর্থাৎ কত পার্সেন্টেজ? 25%। এটা হচ্ছে কত? 2 ভাগ, কত পার্সেন্টেজ? 50%। এটা 2 ভাগে ভাগ হয়ে যায় এই লম্বাটা, তাই না? তাহলে মোট লম্বা কতটা? 2 আর 1 কত? 3 ভাগ, 3 ভাগ বা কত? 75%, তাই তো। আর বেটে এই গুণটি, এর জিনোটাইপ কি? এটা ক ভাগ? 1 ভাগ, অর্থাৎ কি 25%। এটাও কি 1 ভাগ, 25%, ক্লিয়ার? এই যে ফলাফলটা আমরা এভাবে দেখাতে পারি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ লম্বা ইস্টু বেটে কত ভাগ? 3:1। এবার খাঁটি লম্বা আর শঙ্কর লম্বা আর খাঁটি বেটের অনুপাত কত? 1:2:1, যাকে কি বলা হয়? জিনোটাইপ। এই জিনোটাইপ অনুপাত কত? 1:2:1। ফিনোটাইপ অনুপাত কত? 3:1 পেয়েছি আমরা। ওইটাকেই আমরা এখানে দেখি, আমরা ওখানে রেখে এসেছিলাম। দেখ, চলে যাও লেখার ওখানে কি রেখে এসেছিলাম? পরীক্ষা, তাই তো। এবার তাহলে আমরা এর থেকে কি পর্যবেক্ষণ করতে পারি? দেখো ভালো করে দেখবে, আমি তো একটা মুছে ফেলেছি এই বোর্ডটা দেখে। এবার সব পর্যবেক্ষণ, হেডিং করো পর্যবেক্ষণ। আমি মুছে ফেলছি, ক্লিয়ার? এবার আমরা আসবো পর্যবেক্ষণ। এই পরীক্ষা যে করলাম এর থেকে পর্যবেক্ষণ করলে আমরা
কি দেখতে পাই? পর্যবেক্ষণ। আচ্ছা, আমরা কি দেখেছি ভালো করে দেখ। দেখেছি কি যে F1 জনুতে এক প্রকার বৈশিষ্ট্য ফুটে উঠেছে, কি? লম্বা। যদিও জনিত্রী জনুতে দু প্রকারের বৈশিষ্ট্য ছিল, নাকি? তাই ছিল না? কি ছিল? জনিত্রী জনুতে ছিল লম্বা আর বেট, কিন্তু F1 জনুতে আমরা সব পেয়েছি কি? লম্বা বৈশিষ্ট্যযুক্ত মোটর গাছ। ক্লিয়ার? তাহলে প্রথম পর্যবেক্ষণ, F1 জনুতে F1 জনুতে শুধুমাত্র এক প্রকার, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের মোটর গাছ পাওয়া যায়। লম্বা বৈশিষ্ট্যের মোটর গাছ পাওয়া যায়, এটা আমরা দেখলাম। যদিও জনিত্রী জনুতে দু প্রকারের বৈশিষ্ট্যের মোটর গাছ, যদিও জনিত্রী জনুতে দু প্রকার বৈশিষ্ট্যের মোটর গাছ ছিল, ক্লিয়ার? আবার ভালো করে, জনিত্রী জনুতে ছিল লম্বা আর বেটে মোটর গাছ, কিন্তু আমরা F1 জনুতে কি পেলাম? সব মোটর গাছগুলো কি পেলাম? লম্বা বৈশিষ্ট্য। হ্যালো, এবার আসি নাম্বার 2, F2 জনুতে আমরা আবার দু প্রকার বৈশিষ্ট্যের মোটর গাছ পেয়েছি, তাই না? কি? লম্বা আর বেটে। 75% বা 3 ভাগ লম্বা আর 25% 1 ভাগ বেটে। তাহলে F2 জনুতে পুনরায় দু প্রকার বৈশিষ্ট্যের মোটর গাছ পাওয়া যায়, যথা লম্বা মোটর গাছ কত পার্সেন্ট? 3 ভাগ বা 75%, আর বেটে মোটর গাছ 1 ভাগ বা 25%। এটা আমরা দেখলাম, নাকি? হ্যাঁ, এবারে শোন, পর্যবেক্ষণের পরে এর ব্যাখ্যা, ঠিক আছে? নেক্সট ব্যাখ্যা। পর্যবেক্ষণের পরে যে বিষয়ে আসবো সেটা হলো এই যে এরকম পাওয়ার ব্যাখ্যা কি দেওয়া যেতে পারে। ব্যাখ্যা, প্রথমে বলি, এই যে F1 জনুতে এক প্রকার বৈশিষ্ট্যের মোটর গাছ পেয়েছি, কিন্তু তার মধ্যে তোমরা কি দেখছো? দু প্রকার জনিত্রীর বৈশিষ্ট্য তার মধ্যে এসেছে, কিন্তু পাচ্ছি কি আমরা? একটা বৈশিষ্ট্য। কারণ খাঁটি লম্বা গাছের বৈশিষ্ট্য এসেছে,
খাঁটি বেটে গাছের বৈশিষ্ট্য। কিন্তু আমরা F1 জনুতে কি এক প্রকার মটর গাছ, তাহলে F1 জনুর মটর গাছের মধ্যে দু প্রকার বৈশিষ্ট্য আছে। এই কিন্তু এক প্রকার বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। সেই জন্যে F1 জনুর মটর গাছ কি হেটারোজাইগাস। তাহলে ফার্স্ট ব্যাখ্যা, F1 জনুর মটর গাছে জনিত্রী জনু লম্বা ও বেটে বৈশিষ্ট্য প্রবেশ করে কার মাধ্যমে? গ্যামেটের মাধ্যমে। ক্লিয়ার? দু প্রকার গ্যামেট এর মাধ্যমে সে লাভ করেছে এই বৈশিষ্ট্য বা ফ্যাক্টর বা জিন। এই টি ফ্যাক্টর বা পরবর্তীকালে কি নাম হয়েছে? জিন। তাই বলা যেতে পারে F1 জনুর মটর গাছ জনিত্রী জনুর লম্বা ও বেটে বৈশিষ্ট্য প্রবেশ করে গ্যামেটের মাধ্যমে। সুতরাং এটি কি হেটারোজাইগাস। ক্লিয়ার? হেটারোজাইগাস, তাই না? কারণ এর মধ্যে লম্বা গুণও আছে আবার বেটে গুণ আছে, এটা হেটারোজাইগাস। কিন্তু এই হেটারোজাইগাসের ক্ষেত্রে দুটো গুণ একসঙ্গে প্রকাশিত হয় না, একটা গুণই প্রকাশ, যে গুণটার নাম কি? প্রকট গুণ। জিনটাকে কি বলা হয় বা ফ্যাক্টরটাকে কি বলা হয়? প্রকট গুণ। ক্লিয়ার? তার এক্ষেত্রে সংকেত কি? বড় হাতের টি। তাহলে রোমান 2 F1 অপত্য বংশে বা F1 জনুতে উৎপন্ন হেটারোজাইগাস উদ্ভিদে বা সংকর উদ্ভিদে হেটারোজাইগাস উদ্ভিদে একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়। যাকে প্রকট বৈশিষ্ট্য এবং এর জিনকে এবং এর জিন বা ফ্যাক্টরকে, মেন্ডেল কিন্তু ফ্যাক্টর বলেছিলেন, এর জিন বা ফ্যাক্টরকে কি বলা হয়? প্রকট জিন, যেটা এর ক্ষেত্রে বড় হাতের টি। ক্লিয়ার? কে আবার রোমান 3 যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়নি এই সংকর বা হেটারোজাইগাস উদ্ভিদে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই না? যেটি F1 জনুতে প্রকাশিত হয়নি, সেটি কি বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
এবং এর জিনকে প্রচ্ছন্ন জিন বলে, যেটাকে এখানে কি বলা হয়, ছোট হাতের টি। ক্লিয়ার? আর প্রকট ও প্রচ্ছন্ন জিন একসঙ্গে থাকলে কোনটা প্রকাশিত হয়? প্রকট জিন। তাই তো? প্রকট ও প্রচ্ছন্ন জিন, প্রকট ও প্রচ্ছন্ন জিন পাশাপাশি থাকলে কোনটা প্রকাশিত হয়? প্রকটটি প্রকাশিত হয়। প্রকটটি প্রকাশিত হয়, প্রচ্ছন্নটি সুপ্ত থাকে। এখানে দেখো F1 জনুতে সব উদ্ভিদগুলো লম্বা হয়েছে, তাহলে প্রকট গুণটি প্রকাশিত হয়েছে, প্রচ্ছন্ন গুণটি প্রকাশিত হয়নি, সে সুপ্ত হয়েছে। ক্লিয়ার? এবারে নেক্সট 4। এবারে আমরা দেখেছি প্রথম প্রত্যবংশে শুধু কি হয়েছে, এক প্রকার বৈশিষ্ট্য ফুটে উঠেছে, এক প্রকার বৈশিষ্ট্য উদ্ভিদ পেয়েছে। কিন্তু F2 জনুতে গিয়ে আবার দু প্রকার উদ্ভিদ পেয়েছি, তাই তো? তাই পেয়েছি তো? F2 জনুতে আমরা আবার দু প্রকার উদ্ভিদ পেয়েছি, লম্বা আর বেটে। তাহলে F1 জনুর F1 জনুতে দু প্রকার বৈশিষ্ট্য ছিল, তারা মিশে যায়নি। F1 জনুর গ্যামেট তৈরির সময় সেই বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে গেছে, ফলেই আমরা F2 জনুতে আবার দু প্রকার উদ্ভিদ, তাই তো? আচ্ছা, তাহলে F2 জনুতে পুনরায় দু প্রকারের উদ্ভিদ ব্র্যাকেটে লম্বা ও বেটে দু প্রকার উদ্ভিদ পাওয়া যায়। কারণ F1 জনুর উদ্ভিদে F1 জনুর উদ্ভিদে লম্বা ও বেটে বৈশিষ্ট্য মিশে যায়নি, তাই তো? লম্বা ও বেটে বৈশিষ্ট্য মিশে যায়নি। গ্যামেট তৈরির সময় তারা পরস্পর থেকে কি হয়েছে, পৃথক হয়েছে, যার জন্য F2তে আবার দু প্রকার আমরা পেয়েছি, তাই তো? গ্যামেট তৈরির সময় বৈশিষ্ট্য দুটি পৃথক হয়ে যায়, তা না হলে আমরা দু প্রকার পেতাম না। ক্লিয়ার? নাম্বার 5, এবার দেখো নাম্বার 5। এবার আমরা দেখি, শোনো, এই যে F2 বা F1 জনুর উদ্ভিদের যে বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য, একে কি বলা হয়, ফিনোটাইপ, তাই না? তাহলে F1 ও F2 জনুর বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে
কি বলে? ফিনোটাইপ বলে। এই যে একটু আগেই তোমাকে আমি বোর্ডের মাঝে দেখালাম, ফিনোটাইপ বাইরে থেকে আমরা 75% দেখেছি কি লম্বা, এটা ফিনোটাইপ। আর 25% দেখেছি কি বেটে, এটা ফিনোটাইপ। সেই জন্য ফিনোটাইপ অনুপাত কত হয়েছে? 3:1, তাই না? কিন্তু এই ফিনোটাইপের 3 প্রকার জিন সংযুক্তি দেখা যায়, তাই পেয়েছে, তাই না? আচ্ছা, ফিনোটাইপের 3 প্রকার জিন সংযুক্তি দেখা যায়। কি কি দেখা গেছে ওখানে দেখো, কি কি জিন সংযুক্তি পেয়েছি? আমরা পেয়েছি বড় হাতের টি, আমরা পেয়েছি বড় হাতের টি, ছোট হাতের টি, আমরা পেয়েছি এই ছোট হাতের টি, তাই না? এটা পেয়েছিলাম কত ভাগ? 1%। এর ফিনোটাইপ কি ছিল? লম্বা, তাই না? জিনোটাইপ বড় হাতের টিটি, অর্থাৎ কি লম্বা? খাঁটি লম্বা, বিশুদ্ধ লম্বা, জিনের বিন্যাসের দিক। আর এই যে 2 ভাগ, দ্যাট ইজ 50%, এটা কি শঙ্কর লম্বা, তাই না? এর জিনোটাইপ বড় হাতের টি, ছোট হাতের টি, এরা পরস্পর অ্যালিল। আর বাকি 25%, দ্যাট ইজ 1%, কি এটা? এটা খাঁটি বা বিশুদ্ধ বেটে। সেই জন্য এই জিনোটাইপ অনুপাত কত হয়েছে? 1:2:1। ক্লিয়ার? এটা হলো আমরা যে ব্যাখ্যায় এই কথাগুলো বলতে পারি, তাই না? এবারে এসো ফলাফল। নেক্সট হেডিং করো ফলাফল। কি দেখলাম? ওই বোর্ড দেখো, ওখানে কি লিখেছি ফলাফলে? F2 জনুতে দেখো, মেন্ডেলের একক সংকর বা এক সংকর জনন পরীক্ষার F2 জনুতে 3 ভাগ বা 75% লম্বা। লেখো লেখো তাড়াতাড়ি। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় 3 ভাগ বা 75% লম্বা এবং 1 ভাগ বা 25% বেটে। অর্থাৎ ফিনোটাইপ অনুপাত 3:1। আবার জিনগত বিন্যাসের দিক থেকে এক ভাগ বা 25% খাঁটি লম্বা, 2 ভাগ বা 50% শঙ্কর লম্বা এবং 1 ভাগ বা 25% খাঁটি বা বিশুদ্ধ বেটে। অতএব জিনোটাইপ অনুপাত 1:2:1। এবার আসি এর সিদ্ধান্ত। মেন্ডেলে এক সংকর জনন পরীক্ষার থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি? কি সিদ্ধান্ত আমরা করতে পারি? দেখো, তোমরা লক্ষ্য করেছো, ভালো করে মন দিয়ে শুনবে। খাঁটি লম্বা, খাঁটি বেটে,
এরা এক জাতীয় বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? উচ্চতা। তারই বিপরীত ধর্মী দুটি প্রলক্ষণ লম্বা আর বেটে, তাই না? তো এক জাতীয় বিপরীত বৈশিষ্ট্যের উপাদান জনিত্রী থেকে অপত্য জনুতে, অর্থাৎ F1 জনুতে সঞ্চারিত হয়েছে, তাই তো? কিন্তু সঞ্চারিত হলে কি হয়? এই বৈশিষ্ট্য কিন্তু পরস্পরের সঙ্গে কি হয়নি? মিশে যায়, তাই তো? অপত্যের জনন কোষ গঠনের সময় এই বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ঠিক আছে? এই যে বৈশিষ্ট্যের পৃথক হয়ে যাওয়া, একে বলা হয় পৃথকীকরণ। মেন্ডেলের এটাই হচ্ছে এক সংকর জননের সিদ্ধান্ত। এইটাই হচ্ছে বংশগতির প্রথম সূত্র বা পৃথক ভবনের সূত্র। ক্লিয়ার? তাহলে কি? এক সংকর জনন থেকে সিদ্ধান্ত। এক সংকর জনন থেকে মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল তার বিখ্যাত বংশগতিক প্রথম সূত্র আবিষ্কার করেন। প্রথম সূত্র বা পৃথক ভবনের সূত্র আবিষ্কার করেন। এই সূত্রের মূল বক্তব্য কি? তাহলে প্রথম সূত্র বা পৃথক ভবনের সূত্র এর সংজ্ঞা আকারে কি লেখা যায়? এক জাতীয় বিপরীত বৈশিষ্ট্যের যেটা আমি বলে দিলাম আগে, এক জাতীয় বিপরীত বৈশিষ্ট্যের উপাদান জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হলেও কখনো তারা মিশে যায় না, পক্ষান্তরে অপত্যের জনন কোষ গঠনের সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ক্লিয়ার? উদ্ভিদের ওপর মেন্ডেলের এক সংকরণ পরীক্ষা, তার ফলাফল ও সিদ্ধান্ত। ক্লিয়ার? উদ্ভিদের ওপর। ক্লিয়ার? প্রাণীর উপর এই পরীক্ষা করা যায়, ঠিক আছে? উদ্ভিদের ওপরে কিন্তু এটা